পিঠে পুলির পার্বণ থেকে শুরু করে ওই যে পিঠে খাওয়া শুরু হয়েছে, জানি না আমাদের ঘরে কবে পিঠে খাওয়া শেষ হবে। আজকেও যেমন মা সকাল সকাল বিরন পিঠে বানিয়ে নিয়েছে। এটা আবার সিলেটি ভাষাতে বলে বিরন ভাত। তোমরা এই বিরন পিঠেকে আর কে কে কি নামে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের আমাদের দুপুরের লাঞ্চে পাবদা মাছের ঝাল, ডাল আর আলু ফুলকপি দিয়ে ভাজা। আজকে যেহেতু স্যাটারডে তাই অভির অফিস বন্ধ আছে, ও চলে এসেছে। আজকে খেলবো আমরা ব্যাডমিন্টনের কাহিনীটা তোমাদেরকে বলবো বলে বলাই হচ্ছে না। আরেকদিন সত্যি করেই ব্যাডমিন্টনের কাহিনীটা বলবো। অভি আসার পর অনেকক্ষণ ব্যাডমিন্টন খেললাম, আর আজকে যেহেতু একটু ঠান্ডা লাগছিল ভাবলাম একটু ব্যাডমিন্টন খেলার পর স্নান টান করে নিব। এমনিতে আমি গরম জল দিয়ে স্নান করি না, তাই ভাবলাম একদিকে ব্যাডমিন্টন খেলে গরম লাগেনি, তারপর না হয় স্নান করা যাবে। ক্লাস 5-এ যখন ছিলাম তখন ব্যাডমিন্টন লাস্ট খেলেছিলাম, আর আজকে খেলছি। প্রায় কত বছর বুঝতে পারছো? তখন আমার হয়তো 10-11 বছর হবে, আর এখন তো 21 বছরের হয়ে গেছি। বুঝতে পারো গ্যাপিংসটা কতটুকু ছিল। ঘরে এসে মাকে আর দাদুকে খাওয়ান দিয়ে দিয়েছি, এখন আমি চলে যাব স্নান করতে। স্নান সেরে এসে অভি আমি দিদন খেয়ে নিব আমাদের দুপুরের লাঞ্চ। আজকে আমার ক্লাসও আছে, তাই বেশি লেট করলাম না, স্নান করেই খেতে বসে গেছিলাম। আজকে ডাল আলু ভাজা দিয়ে আমি পুরো পেট পুরে ভাত খেয়েছি, যেহেতু পাবদা মাছ আমি খেতে ভালোবাসি না, আর ডাল আলু ভাজি আমার তো ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করে ঝটফট রেডি হয়ে গেছি, কারণ প্রত্যেক দিন যেতে আমার লেট হয়ে যায়। আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করে যাব। অভি যখন এসেছিল তখন হেঁটে হেঁটে এসেছিল, তাই আবার খাওয়া দাওয়া করে বাড়িতে গেছে বাইক আনার জন্য, কারণ এখন যদি আমি হেঁটে হেঁটে ক্লাসে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে। 2 hours later. ক্লাস থেকে বেরিয়ে দেখি অভি বাইরে অপেক্ষা করছিল। তারপর আমরা চলে আসলাম বারো মজা খেতে। দুদিন থেকে বারো মজা খেতে ইচ্ছে করছিল, তাই বারো মজা খেতে চলে আসলাম। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা মিনি ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আসি, টাটা।